Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. আজকে আমি আমার স্পিসিস অর্কিডের কালেকশনে একটা স্পিসিস অর্কিডের ফুল এসছে, সেই সুন্দর ফুলটি আপনাদের সবাইকে দেখাবো। তো আগে ফুলটা দেখে নিন। এই যে ফুলটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন, গাছটিকে আমি আমার স্পিসিস অর্কিডের যে গ্যালারি টাইপের বানিয়েছিলাম, আপনাদেরকে আগে দেখিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। তো সেই গ্যালারি থেকে খুলে নিয়ে আমি এখানে রেখে আপনাদের জন্য ভিডিও করছি, যাতে আপনারা ভালো করে দেখতে পান। এটা হচ্ছে ডেনড্রোবিয়ামের একটা স্পিসিস ভ্যারাইটির নাম হচ্ছে ডেনড্রোবিয়াম ফুগাস। এই স্পিসিস ভ্যারাইটির অর্কিডটা এরকম বাল্বের মতো ফোলা ফোলা টেন্ট হয়, আর তার মাথায় একটা করে পাতা হয়। দেখুন আপনারা ভালো করে, নতুন গ্রোথও এসেছে, দুটো তিনখানা দেখতে পাচ্ছি নিউ গ্রোথ। ভালো করে দেখুন, তিনটে নিউ গ্রোথ আছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইগুলো হচ্ছে নিউ গ্রোথ, আর এটা হচ্ছে ফুল এসছে। তো ফুলটা কিভাবে এসছে, এই যে পাতাটা দেখতে পাচ্ছেন আপনারা, পাতার মাথায় এই জায়গা থেকে কুড়ি আসে আর ফুল হয়, একটা থেকে দুটো, বেশি ফুল হয় না, জেনারেলি একটাই দেখা যায়, আমি তো একটাই দেখেছি। তবুও যদি কারো দুটো হয় তাই বললাম। বাকি এই যে ফুলটা হচ্ছে এইটা, খুব সুন্দর সাদা কালারের ছোট ফুল, কিন্তু দেখতে খুব সুন্দর হয়। এটা একটা ডেনড্রোবিয়ামের স্পিসিস ভ্যারাইটি, আপনাদেরকে আগেই বলেছি। তো এটা সচরাচর দেখা যায় কোথায়, আমাদের হিমালয়া থেকে ইন্দো চায়না এই এরিয়ার মধ্যেই এই স্পিসিস ভ্যারাইটিটা গ্রো হয় ভালো পরিমাণে, আর দেখাও যায়। এটা আমাদের একটা নেটিভ অর্কিড, যেহেতু হিমালয়ায় গ্রো হয়। তো এই অর্কিডটা আমি দেখেছি স্পিসিস ভ্যারাইটির মধ্যে, সব স্পিসিস ভ্যারাইটি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল কলকাতার ওয়েদারে, স্পেশালি কলকাতার ওয়েদারের জন্য সুটেবল নয়। তো আমি এই স্পিসিসটাকে বা নেটিভ অর্কিডটাকে দেখেছি যে আমাদের এই ওয়েদার, কিছুদিন আগেই আপনারা দেখেছেন কলকাতায় 40, 42, 44, 45 ডিগ্রি অব্দি টেম্পারেচার উঠেছিল। তাতেও আমার এই গাছটা খুবই সুন্দরভাবে, এরকমভাবে নতুন কি ছেড়ে সুন্দর ভালোভাবে গ্রো করছিল, তার কোনো সমস্যা হয়নি। তো আপনারা যদি স্পিসিস ভ্যারাইটি কালেক্ট করতে চান, তাহলে এই স্পিসিস ভ্যারাইটিটা অবশ্যই করতে পারেন। নামটা শুনে রাখুন, ডেনড্রোবিয়াম ফুগাস। এটা এরকম ছোট চারা বলুন, বা এটাকে ছোট চারা তো বলা উচিত না যেহেতু ফুল আসছে, তো এরকম মিডিয়াম সাইজের চারাও পাবেন বিভিন্ন নার্সারিতে। আর বড় চারাও, মানে বড় গাছ পেয়ে যাবেন। ছোট সিডলিং পাওয়া হয়তো একটু চাপ হবে, কারণ নেটিভ ভ্যারাইটির সচরাচর সিডলিং ওইভাবে আসে না। তো আপনারা পেয়ে যাবেন। আর সেকেন্ড হচ্ছে যে এই গাছটা কিভাবে রাখবেন। তো এই গাছটা রাখার জন্যে আপনাদেরকে যে পন্থায় রাখতে হবে, এরকম একটা উডেন লগ, মানে কাঠের টুকরো বলুন, বা ফার্ন ব্লক নিতে হবে। তাতে গাছটিকে রেখে প্রথমে একটা মসের বিছানা টাইপের বানিয়ে দিতে হবে, তার উপরে কিছুটা হালকা মস দিয়ে সেটাকে পাটের দড়ি দিয়ে বাঁধবে। ভালো করে দেখুন, আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে পাটের দড়ি দিয়ে এই গাছটি বাঁধা। তো পাটের দড়ি দিয়ে গাছটিকে বাঁধবেন। আর যখন পাটের দড়ি দিয়ে গাছটিকে বাঁধবেন, তাতে আপনাদের সুবিধা কি হবে, এক পাটের দড়িও কিছুটা আপনাদের মিডিয়ার কাজ করে দেবে, কারণ এটা একটা ন্যাচারাল হয় পাটের দড়িটা। তো সেই পাটের দড়ি দিয়ে যদি আপনারা বাঁধেন, এটাও একটা ন্যাচারাল মিডিয়ার কাজই করবে। অন্য সরু সুতো বলতে সেলাইয়ের সুতো বা পচেট বা লাইলন কর্ড যেগুলো হয়, এগুলো দিয়ে বাঁধলে দীর্ঘকালীন গাছের ক্ষতি হবে, কারণ এই সুতোগুলো ধারালো হয়, যার কারণবশত এই সুতোর জন্য আপনাদের গাছ পরে গিয়ে কেটেও যেতে পারে সুতোর ধারের জন্য। তো আপনারা ওই তার বদলে যদি পাটের দড়ি ব্যবহার করেন, তাহলে গাছ অবশ্যই ভালো হবে। আর পাটের দড়ি তো শুধু বাঁধন না, আপনার একটা মিডিয়ার কাজও করে দেবে।
তো পাটের দড়ি দিয়ে এইভাবে বেঁধে গাছটিকে কোথাও ঝুলিয়ে রাখবেন। নতুন গাছ ধরুন আপনি সবেই কিনে এনেছেন, বিয়ার রুটের গাছ কিনে এনে সেটাকে এরকম ভাবে উডেন লগে যেভাবে বলেছি সেভাবে যদি বাঁধেন, বেঁধে যদি ঝুলিয়ে দেন, তাহলে একটু সমস্যা হবে প্রথম কিছুদিন, আই মিন মাস এক দেড়েক, যতদিন না দেখতে পাচ্ছেন নিউ গ্রোথ হচ্ছে। এটাকে না ঝুলিয়ে কোথাও নিচে হালকা করে কোনো একটা মাটির টব বের ওপরে, যেটাতে মিডিয়া দেওয়া থাকবে অর্কিডের, তার উপরে কাঠের লগটাকে শুয়ে রেখে দিন। শুয়ে মিন্স পুরো এরকম ভাবে কাজ করে নয়, এইটাকে আপনারা ধরুন, আমি আপনাদেরকে একটা টবে রেখে দেখাচ্ছি না হয় আপনাদেরকে। এই যে মিডিয়া ভর্তি টবটা দেখছেন, এই টবটাতে আপনারা এইভাবে এইভাবে ঠিক গাছটিকে রেখে দেবে। এতে জল দেবেন, মিডিয়াও ভিজবে, আর গাছটি তখন বেশিক্ষণ ধরে ময়েস্ট থাকবে। যখন একবার গাছ আমার গাছের মতো সেট হয়ে যাবে এইভাবে, তখন সেটাকে আপনারা নিয়ে গিয়ে কোথাও ঝুলিয়ে দিতে পারেন। এই যে আমি যেরকম এখন ঝুলিয়ে রাখি এখানে। তো এইভাবে আপনারা রাখবেন গাছটিকে, তাহলে প্রথম দিন জীবনে এর ময়েশ্চারের ডেফিসিয়েন্সিও হবে না। এই গাছটা আপনারা তো বসানোর সিস্টেম জেনে গেলেন, কিভাবে গাছটিকে বসাবেন। চেষ্টা করবেন এটাকে এরকমভাবে মাউন্ট করার। পটে বসালে অতিরিক্ত জলের কারণে এই গাছগুলোর রুট নষ্ট হয়, গাছগুলো মরে যেতে থাকে। তো এবার নিউ গ্রোথ কিরকম হবে সেটা দেখিয়ে দিই আরেকবারও। এই যে এইগুলো যে বেরোচ্ছে, এইগুলো হচ্ছে গাছটার নিউ গ্রোথ। এই নিউ গ্রোথ গুলো বেরোবে এরকম বাল্বের মতো হয়ে, একটা করে পাতা বেরোবে, সেই পাতার মাথায় এরকম জায়গা থেকে আপনাদের কুড়ি আসবে, বার্ড আসবে আর ফুল হবে। তো এইভাবে গাছটি ফুল দেয় আর নতুন নতুন চারা বার করে। আর এই গাছটি তো বসানো হয়ে গেল, এরপরে আপনাদের বক্তব্য থাকবে গাছটি হেলদি কি করে করবে। তার জন্য আপনারা এই গাছটিকে এনপিকে দিতে পারেন, ব্যালেন্স এনপিকে, যেটা 19-19-19-20-20-20, এই ব্যালেন্স এনপিকে 15 দিনে একবার করে গাছে স্প্রে করবেন। যখন নতুন এসে বসাবেন তখন স্প্রে করার দরকার নেই, মাস দুয়েক পরে যখন দেখবেন যে গাছটির নিউ গ্রোথ হচ্ছে, তখন গিয়ে আপনারা এনপিকে স্প্রে করা শুরু করবেন। গাছটিকে এনপিকে স্প্রে করবেন 2 মাস পর থেকে, দেখবেন গাছটি তখন এনপিকে তাকে খাদ্য হিসেবে নেবে। তার আগে স্প্রে করলে সেটা তার জন্য ক্ষতিকারক হতে পারে। ওর জন্য গাছটি যখন সেটেল হয়ে যাবে, নিউ রুট জেনারেট করবে, নতুন কি কি দেবে বুঝতেই পারবেন যে গাছটি এবার ধরেছে, তখন আপনারা এনপিকে স্প্রে করবেন। এবার এনপিকে স্প্রে করলেন, ব্যালেন্স এনপিকে 15 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। এই গাছগুলোতে ফ্লাওয়ার বুস্টার এনপিকে যেগুলো হয় 0-52-34-00-50, এই এনপিকের কোনো দরকার হয় না, কারণ এই গাছগুলো স্পিসিস বা নেটিভ অর্কিড যাই বলুন না কেন, এই গাছগুলোর সিজনে ফুল দেবেই। তো এই গাছগুলোকে কখনো ফ্লাওয়ার বুস্টার এনপিকে দিতে লাগে না, তো আপনাদেরও দেওয়ার দরকার নেই, শুধু ব্যালেন্স এনপিকে সারা বছর ধরে দেবেন। গাছগুলির খুব সুন্দর গ্রোথ হবে, আর যদি গাছগুলোর গ্রোথ ভালো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ফুলও দেবে। তো এরপরে হচ্ছে যে আর কি সার ফার্টিলাইজার দেবে। এনপিকের পরে আপনারা এই গাছে বায়োভিটা এক্স বা যে কোনো কোম্পানি সিউইড দিতে পারেন। আমি যেহেতু বায়োভিটা এক্স ইউজ করি, আমি সেটাই বললাম। বাকি সিউইডও ভালো, যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন, কারণ আমি তো কোনো কোম্পানির হয়ে পেড প্রমোশন করছি না। তো আপনারা বায়োভিটা এক্স বা অন্য যে কোনো কোম্পানির সিউইড ইউজ করবেন। সিউইড রুট ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। আর এবার সেটা কিভাবে দেবেন, 15 দিনে একবার করে সিউইডটা দেবেন, আর মাসে একবার করে সিউইডের সাথে হিউমিক অ্যাসিড মিশিয়ে স্প্রে করে দেবেন। পাতায় করার দরকার নেই, গাছের মিডিয়া বা গোড়ায় রুটে করবেন, কারণ যেহেতু এটা রুট ডেভেলপমেন্ট করে ভালো, তার জন্য হিউমিক অ্যাসিডও তাই, যাতে খাদ্যটা ভালোভাবে রুটে ডাইজেস্ট হয় তার জন্য দেওয়া। তো দুটোই আপনারা রুটে স্প্রে করবেন। বায়োভিটা এক্স 15 দিনে একবার, তাহলে মাসে হচ্ছে দুবার, সেই দুবারের মধ্যে একবার হচ্ছে হিউমিক অ্যাসিডের সাথে বায়োভিটা এক্স মানে সিউইড। তো তারপরে আর কি করবেন, মাঝে মধ্যে মাসে একবার করে ফাঙ্গিসাইড দেবেন, যাতে যদি ফাঙ্গাস অ্যাটাক হওয়ার কোনো চান্সেস থাকে সেটাও আটকে যাবে। ফাঙ্গিসাইড বলতে আপনারা সিস্টেম ফাঙ্গিসাইড ইউজ করার চেষ্টা করবেন। ব্যাভিস্টিন আছে, টাটার আছে, এরকম আরও কোম্পানির আছে, সেরকম ফাঙ্গিসাইড ইউজ করবেন। প্রত্যেক কটার পরিমাণটা আবারও বলে দিই, আগেও আমি বলেছি তবুও আবার বলে দিচ্ছি। এনপিকে 1 গ্রাম 1 লিটার জলে বা 1 ml 1 লিটার জলে, সিউইড
1 গ্রাম 1 লিটার জলে বা 1 ml 1 লিটার জলে, আর ওদিকে আপনাদের হচ্ছে যে হিউমিক অ্যাসিড 1 গ্রাম 1 লিটার জলে। তো এইভাবে আপনারা যদি দিতে থাকেন, গাছটি খুব সুন্দরভাবে সারা বছর ধরে আপনাদের কাছে গ্রো হবে আর ফুলের টাইমে সুন্দর এরকম ছোট ছোট সাদা ফুল দেবে। তো এইভাবে আপনারা গাছটিকে ভালো করে গ্রো করে বড় করবেন আস্তে আস্তে। আর পেস্টিসাইড এটার সেরকমভাবে প্রয়োজন হয় না, তবুও সেফ সাইড আপনারা যদি দেখেন পোকার অ্যাটাক হচ্ছে তখন আপনারা দেবেন। সচরাচর আমি দেখিনি আমার গাছে হতে, তো তবুও যদি হয় দেবেন। এছাড়া 2 মাসে একবার করে না পেস্টিসাইড সব অর্কিডে স্প্রে করে দেবেন, সে আপনার যাই অর্কিড হোক না কেন পেস্টিসাইড স্প্রে করে দেবেন। আর এই সব কিছু ওষুধ বা ফার্টিলাইজার যাই বলুন না কেন স্প্রে করা সবচেয়ে আইডিয়াল টাইম হচ্ছে বিকেলবেলা, যখন সূর্যের তেজ কমে যায় 4:30 5টার দিকে করবেন। আর সবসময় গাছের যে কোনো ফার্টিলাইজার পেস্টিসাইড ফাঙ্গিসাইড যাই স্প্রে করুন না কেন তার আগে গাছটিকে ভালো করে স্প্রেয়ার দিয়ে স্প্রে জল দিয়ে পুরো স্নান করিয়ে দেবেন। কারণ শুকনো অবস্থায় গাছকে যদি কেমিক্যাল ফার্টিলাইজার বা এরকম পেস্টিসাইড ফাঙ্গিসাইড দেন, গাছের পাতায় স্পট আসা শুরু করবে, গাছের সেই পাতাটা নষ্ট হয়ে যেতে পারে। ওর জন্যে যখনই আপনারা করবেন তার আগে জল দিয়ে ভালো করে গাছটিকে চান করিয়ে নেবেন, নিয়ে তার 15 মিনিট 20 মিনিট পরে গাছটিকে স্প্রেয়ার দিয়ে আবার যেই সারটা ফার্টিলাইজারটা বা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড সেটা দেবেন। তো এইভাবে আপনারা যদি দেন গাছটিও ভালো থাকবে আর সারা বছর ধরে আর ঠিক সময় আপনাদেরকে ফুলও দেবে গাছটি। আর এইভাবে গাছটি আপনাদের কাছে গ্রো হবে। আর এই গাছটি খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি আপনাদের ক্লাইমেটের সাথে ভালোভাবে মানিয়ে গিয়ে সুন্দর ফুলও দেবে আর তাড়াতাড়ি গ্রো হবে। স্পিসিসের মধ্যে এই ভ্যারাইটিটা আমার কাছে দেখেছি খুব সুন্দর গ্রো হয়েছে। আরেকটা ভ্যারাইটি যেটা হচ্ছে অ্যাফাইলামও আমাদের এই ওয়েদারে খুব সুন্দর গ্রো হয়। এটাও একটা খুবই রেয়ার স্পিসিস ভ্যারাইটি, সচরাচর দেখা যায় না। তো এটাও আপনারা করতে পারেন, খুবই সহজ। আমি যেভাবে বলেছি সেভাবে যদি করেন আপনাদের কোনোই সমস্যা হবে না। এইভাবে গাছটিকে রেখে আপনারা গ্রো করুন, একটা নতুন রেয়ার ভ্যারাইটি স্পিসিস করবেন, অবশ্যই সেটা ভালো লাগবে। তো এইভাবে আপনারা গাছটিকে গ্রো করবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। আর একটা জিনিস যেটা মেবি বলিনি ভিডিওতে, এখন একবার বলে দিচ্ছি, যদি আগে বলেও থাকি তো রিপিট হয়ে যাচ্ছে। তো এই গাছটি সানলাইট বলতে এটা ডিরেক্ট সানলাইটে কোনো অর্কিডই রাখবেন না, এটাকেও রাখবেন না। তো এটাকে রাখতে গেলে তাহলে কিরকম দরকার, এটার জন্য এই মিডিয়াম গ্রিন নেট থেকে যে সানলাইটটা পড়ে সেরকম সানলাইটে রাখবেন। তো সেটা যদি একটু ব্রাইটও হয় তাতেও প্রবলেম নেই, ফিল্টার সানলাইট ব্রাইট হলেও এ সুন্দরভাবে সেটা টলারেন্স করতে পারে। তো আপনারা এটাকে নিয়ে অত ভাবার বললাম না, খুব ভালো স্পিসিস অর্কিড যাকে নিয়ে বেশি ভাবতে হয় না, কিন্তু সুন্দর গ্রোথও হয় আর ফুলও দেয়। তো আপনারা এইভাবে এই স্পিসিসটাকে করুন, বাড়িতে স্পিসিস অর্কিড লাগান। যে বছরে একবার হয়তো ফুল দেয় গাছটা, কিন্তু খুব সুন্দর ফুল হয় স্পিসিস, আর সবার কাছে সব স্পিসিস থাকে না বলে আপনার বাড়িতে থাকলে হয়তো ওইটা আপনার কাছে একটা মূল্যবান সম্পদ হয়ে দাঁড়াবে। তো আপনারা করুন, স্পিসিস করুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। ডেনড্রোবিয়াম আমার কাছেও দেখুন হাইব্রিড অনেক কটাই আছে। তো তার সাথে যদি আপনারা স্পিসিসও করেন, আমি যেরকম স্পিসিস করছি আপনারাও যদি স্পিসিস করেন সেটাও দেখতে খুব সুন্দর লাগবে। হাইব্রিড তো সব জায়গাতেই দেখতে পাওয়া যায় সচরাচর কম বেশি। তো স্পিসিসটা করুন, স্পিসিসটা রাখুন, দেখতেও ভালো লাগবে। তো আজকের ভিডিওতে এই অবধি। যদি কিছু জানার থাকে আবারও বলছি কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এই অবধি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।